তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা খ্যাত প্রীতম হাসান আবারও হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খানের সাথে। হ্যাঁ, প্রিন্স সিনেমাতেও প্রীতম হাসানের গান থাকবে। আমরা কিন্তু এর আগে বরবাদ সিনেমাতেও প্রীতম হাসানের গান দেখেছিলাম, যে গানটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং অনেক অনেক ভিউজ পেয়েছে। আর লাগে উড়াধুরার কথা তো বর্ণনাতীত, সুপার ডুপার বাম্পার সব কিছুই কাভার করে ফেলেছে লাগে উড়াধুরা গানটি। সো এই সফল জুটির আরো একটি পরিবেশনা আমরা দেখতে পাবো প্রিন্স সিনেমাতে। সো সেরকমটাই নিউজ আমরা পেয়েছি এখন পর্যন্ত। প্রীতম হাসান নিজেই বলেছেন যে শাকিব খানের সাথে তার যে জুটি, সেই জুটি খুবই দর্শক প্রিয়তা পেয়েছে এবং মানুষজন চায় শাকিব খানের সিনেমাতে যেন তার গান থাকে। সো সেই আগ্রহ থেকে প্রযোজক আগ্রহী হয়েছেন তাকে ইনক্লুড করার জন্য এই প্রজেক্টে। তো এখন তিনি গানের কাজ করছেন, খুব শিগগিরই গান কমপ্লিট হয়ে যাবে, তারপর শুট হয়ে যাবে এবং আমরা সিনেমা হলে দেখতে পাবো। এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। প্রীতম হাসান এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী। প্রচুর দর্শক শ্রোতা আছেন যারা কিনা প্রীতম হাসানের ভক্ত। প্লাস মেগাস্টার শাকিব খান তো বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমার সুপারস্টার, এটা আমরা সবাই জানি। সো তার একটা বিরাট ভক্ত আছে, বিরাট ভক্ত সমাজ আছে যারা কিনা একসাথে মিলে একটা পাস্ট তৈরি করে এবং সুপার ডুপার প্রোডাক্ট আমরা দেখতে পাই। সো তেমনটাই আমরা এই ঈদে আবারও প্রিন্স সিনেমাতে দেখতে পেতে যাচ্ছি। প্রিন্স সিনেমা আমরা জানি আবু হায়াত মাহমুদের পরিচালিত এই সিনেমা, এখনো শুটিং চলছে, শুটিং শেষ হয়নি। খুব পরিশ্রম করে তারা এই কাজগুলো করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের লিমিটেশন ছিল, অনেক পরিশ্রম করে একটা ভালো প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের এই সিনেমা, যেখানে মেগাস্টার শাকিব খান ছাড়াও আরো অনেক 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 অভিনয় শিল্পী অভিনয় করেছেন। অলরেডি আমরা শুনেছি শ্রীলঙ্কায় শুট হয়েছে, বাংলাদেশে শুট হয়েছে, এখন ইন্ডিয়াতে শুট হচ্ছে। এর সাথে সাথে শুটিং এর সাথে সাথে এডিটিং এর কাজও চলে যাচ্ছে। খুব ভালো একটি প্রজেক্ট আমরা পাবো খুব শিগগিরই, সেই আশাই কিন্তু আমরা করছি এখন পর্যন্ত। যদিও সিনেমার একটি মাত্র মোশন পোস্টার ছাড়া আর কোনো কন্টেন্ট এখন পর্যন্ত আমরা মিডিয়ায় পাইনি। বেশ কিছু লিকড ফটো আমরা দেখতে পেয়েছি, যেটা হয়তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো কন্টেন্ট ছিল, বাট আনুষ্ঠানিক কোনো কন্টেন্ট এখন পর্যন্ত আসেনি। সিনেমার কিন্তু রিলিজ পেতে আর খুব বেশি বাকি নেই, অলরেডি 6 রোজা চলে গেছে। সো খুব বেশি দিন নাই, আর 20 থেকে 22 দিন সময় আছে। এই সময়ের মধ্যে গান, টিজার, ট্রেইলার এবং আরো অন্যান্য পোস্টার, আরো কত কন্টেন্ট রিলিজ দিতে পারে মেকার্সরা, সেটা এখন দেখার বিষয়। তবে যে দুর্বলতা আমরা এর আগের সিনেমাগুলোতেও দেখেছি, শাকিব খানের প্রোডাকশন হাউসগুলোতে প্রচারণার ব্যাপারে তারা সবসময় উদাসীন থাকেন। অনেক সময় টিজার ট্রেইলার ছাড়াই সিনেমা রিলিজ দিয়ে দেওয়া হয়। গত বছর তাণ্ডব তো সিনেমা রিলিজ হওয়ার পরের দিন ট্রেইলার রিলিজ করেছিল। সো এই বিষয়টা থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আশা করি প্রিন্স টিম এই দিকে ফোকাস দিবে, দর্শকের সাথে আরো বেশি কমিউনিকেট করার চেষ্টা করবে, আরো বেশি কানেক্টেড হবে, যাতে করে এই সিনেমার প্রচারণা আরো বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে পারে। সো আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।